দুপক্ষের অনমনীয় রাজনৈতিক অবস্থান, ভূরাজনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে ইতোমধ্যে ৪ বছর সময় অতিক্রম করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। দুদেশের মধ্যে চলমান সংঘাতে বহু মানুষ হতাহত হয়েছেন এবং বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনায় ভয়াবহ হামলা এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবুও এখন পর্যন্ত অনিশ্চিত এই যুদ্ধের পরিণতি। মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বহু মানুষ, যাদেরকে উদ্ধারে অভিযান চলছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, বুধবার কিয়েভের আবাসিক ভবন, রেল স্টেশন, গুদামঘরে এবছরের অন্যতম প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। এদিন অন্তত কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন। তার মতে, মিত্র দেশগুলোর কাছ থেকে অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম পেতে দেরির কারণে এত হতাহত ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটছে। তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা মস্কো অস্বীকার করলেও খেরসনে ড্রোন দিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করার একটি ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কিয়েভ। এটিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো একটি পরিকল্পিত হামলা বলেও অভিযোগ করা হয়। Бачите, він кружився прямо от над машиною, так наді мною. Ну, ударив машину, і я рядом. Коротше, виходить, ми вирівнялись. І він вже ударив, я просто впав. Потім я вже побачив, що машина. Мене через 5 горить, там хлопці душить. ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কিয়েভ ও আশেপাশের জেলাগুলোতে রাতভর এই ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়। এতে কিয়েভ অঞ্চলের বিভিন্ন জেলার আবাসিক ভবন, গুদামঘর এবং বেসামরিক অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের এই হামলা কিয়েভ ও সংলগ্ন এলাকার সামরিক সরবরাহ ও লজিস্টিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়। পাশাপাশি কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা বন্দরের কাছে ইউক্রেনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী ৩ জাহাজেও হামলার দাবি রুশ কর্তৃপক্ষের। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার বিভিন্ন গুদাম, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার, জ্বালানি ডিপো সহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার স্থানীয় সময় সকালে মস্কোর ওয়্যারহাউসে ইউক্রেনীয় হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।